হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে মেয়ে স্কুলে চলে গেল, একটু ধৈর্য ধরে না। ওই যে বাবা আসছে, তো বাবা আসা পর্যন্ত ধৈর্য ধরে না। 10টা বেজে গেছে, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, তাই স্কুলে চলে গেল। পরীক্ষা চলছে তো, তাড়াহুড়ো করে যাওয়ারও দরকার আছে একটু তাড়াতাড়ি, তাই চলে গেল। এবার ও চলে যাওয়ার সাথে সাথে আমাদের নিচে পেছনে যে দাদা মাল তুলছিল, মানে আমাদের দোকানের মাল, উনিও চলে গেলেন। তারপরে সময়টা চলে এলাম আমি আমার বিছানা গোছাতে, সময়টা দিতে। কারণ হচ্ছে বিছানা না গোছালে এক্ষুনি মাসি চলে আসবে, মাসি চলে এলেই তাড়াহুড়ো করবে। বিছানা গুছিয়ে নিই, মেয়েকে খাই বের করে দিলাম। আমারও টিফিন হয়ে গেছে, এখন দাদার টিফিন হয়নি, দাদা আসবে, টিফিন করবে। দুজনকে খাইয়ে দিয়ে বের করে দিয়ে এখন এই বিছানা তুলছি। বিছানা না তুললে তো হবে না, মাসি আসবে এক্ষুনি। ওই জন্য বিছানা তুলে দিই, আমি চলে যাবো দোকানে। আমাকে দেখে মনে হচ্ছে না ঠান্ডা কমে গেছে। হ্যাঁ, সত্যিই তাই, ঠান্ডাটা এখন অনেক কম। ওই জন্যে আমরা জানালাটা খুলে রেখেই শুই। আমি বেশি সাফোকেশন সহ্য করতে পারি না, সব বন্ধ থাকলে ঘুম হয় না আমার। ওই জন্য জানালাটা খুলে রেখেই শুই। বেশ টুকটুক করে হালকা একটা ঠান্ডা ভাব আসে আর খুব সুন্দর ঘুম হয়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কারণ হচ্ছে এখন সময়টা অনেকটা কেটে গেছে, আমি অনেকটা বেলা করে রাত করেই তোমাদের সামনে এলাম। একটা বোতল ভরা নেই, তাই ভাবলাম যে বোতলগুলো আগে ভরে নিই, তারপরে সমস্ত কাজ শুরু করব। সেই ভাবাও সারা, বোতলগুলো ভরাও সারা। তারপরে চলে গেলাম ওই ঘরের থেকে কী কাজ করছিলাম, করতে করতে চলে এলাম। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল যে সফল হওয়া জীবনে সহজ কাজ নয়। সত্যি আমি জানি, নারী পুরুষের যার ক্ষেত্রেই হোক না কেন, আমার ডিকশনারিতে না মানে কিছু নেই। আমার পরিশ্রমই হচ্ছে শেষ কথা। পরিশ্রম যদি করতে পারি তাহলে আমি একটা জায়গায় পৌঁছবো, যদি পরিশ্রম না করতে পারি তাহলে আমি কোথাও পৌঁছবো না। এখানে যেখানে আছি, যেরকম আছি সেখানেই থাকবো। তাই নিজেকে গুরুত্ব দেওয়াটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়। আমি যদি নিজেকে গুরুত্ব না দিই, কোনো প্ল্যাটফর্মে এসে আমি নিজের ভারসাম্য খুঁজে পাবো না। তাই আমাদের খেয়াল রাখতে হবে সব কিছু। এই যে দেখেছেন, একটা ফেলে দিয়েছি, এটা দিয়ে মশাটা যে মারবো, কিন্তু সেই খুঁজে পাচ্ছি না, চার্জারটা খুঁজে পাচ্ছি না, চার্জারটা কোথায় ফেলেছি। যাই হোক, তারপরে এটাকে গুছিয়ে নিলাম। এটা গুছিয়ে নেওয়ার পরে সারাদিন এখানে এইভাবে পড়ে রয়েছে, দেখতেও বাজে লাগে, চেয়ারটা গার্ড হয়ে পড়ে রয়েছে। তাই ভাবলাম এটাকে গুছিয়ে আজকে ওটাকে ছোটো ঘরে রেখে দিই, তাই রেখে দিয়ে এলাম। সময়ের সমস্ত কাজের সঙ্গে সঙ্গে এই কাজগুলো তো করতে হয়। আবার এটা কালকে বারণ কিনে এনেছি, বারণটা নতুন বারণ না কিনে আনলে হচ্ছিল না। পুরোনো বারণটা ভাবছি নিচে দিয়ে দেবো, আর এই বারণটাকে ওপরে রেখে দেবো। এখন থাক, এখন রাত্রিবেলা তো ঝাড়াঝুড়ি করবো না, এখন এর পেছনে রেখে দিই। পরে কালকে দেখা যাবে, কিছু কাজ করলে, যখন কাজ করবো তখন এটাকে ঠিক করে নেবো। এখনই তো লাগছে না আমার, যখন লাগবে তখন দেখা যাবে। যাই হোক, আমার জানেন তো দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম, কেন বুঝতে পারি না। এটাকে বদলানোর খুব চেষ্টা করি, কিন্তু চেষ্টা করেও পেরে উঠি না। আমি শুধু ভাবি দেখি যে আমি হয়তো হেরে যাচ্ছি, বা আমি কোনো কাজে সফল হচ্ছি না, তলিয়ে যাচ্ছি নিচে। কিন্তু এটা হয়তো, এই চিন্তাভাবনাটা হয়তো উল্টো। আমার জন্য ভগবান অন্য কিছু হয়তো ভেবে রেখেছেন, যার জন্য আমাকে দিয়ে এই সমস্ত করাচ্ছেন। যাই হোক, আগেকার দিনে হয়তো কী বলবো। আর এ দেখেছেন সরস্বতী ঠাকুরটা আমার, আমি সরস্বতী ঠাকুরটাকে কালকে খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে, ধুয়ে না এমনি পরিষ্কার করে রেখে দিলাম। কারণ হচ্ছে অনেক দিন এনেছি এখানে, তারপরে আনার পর থেকে আর এটাকে মোছামুছি করা হয়নি। অনেক গয়না টয়না পড়ানো আছে তো, ভয় লাগে যদি কিছু হয়ে যায় পরিষ্কার করতে গিয়ে। খুব সন্তর্পণে কালকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধূপধুনোটা ধরিয়ে দিলাম। এই ঠাকুরটা আমার কি ভালো হয়েছে না, এবার খুব পছন্দসই ঠাকুর হয়েছে আমার সরস্বতী ঠাকুরটা। দিয়ে ধূপদানিটা থেকে ধূপধুনো ধরিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় রাত্রিবেলা।
আর পড়াতেও ভালো লাগে, ওর বেচর মেয়েকে পড়ায় ওখানে বসে, পড়াতেও ভালো লাগে। আবার গন্ধটা যখন স্মেলটা আসে তখন খুব ভালো লাগে। এই যে অনেক দিন কিছু মোছামুছি করিনি, তাই জন্য ভাবলাম কালকে একটুখানি মোছামুছি করিনি। বাবা আগেকার দিনে মানুষের তো কত বাদ বিচার ছিল, তারা একটা কিছু কী থেকে কমা দিদিমাকেই দেখেছি যে কতবার যে কাপড় বদলাতো, পুজো দিতে সময় পুজো দিতে যাওয়ার সময় কাপড় বদলাতো, একটা কিছু জিনিস মোছামুছির সময় কাপড় বদলাচ্ছে, কাউকে খেতে দিচ্ছে তখন কাপড় বদলাচ্ছে, স্নান করতে যাচ্ছে তখন কাপড় বদলাচ্ছে, রাতে শুতে যাচ্ছে তখন কাপড় বদলাচ্ছে, আবার ভোরে উঠে যখন বাসি কাজ সারছে তখন আবার কাপড় বদলে সেই সারছে। বাবা রে বাবা, আমাদের কি সম্ভব? আমাদের পক্ষে এত কিছু করা সম্ভব না। আমাদের তো আসলে আমাদের তো কোনো বাধা নেই না, আগেকার দিনে শ্বশুর শাশুড়িদের তো বাধা ছিল যে এটা করতেই হবে। আমাদের হচ্ছে করলে করুক, না করলে না করুক, তবে হ্যাঁ যতটুকুনি করার দরকার ততটুকুনি অবশ্যই করি, এত পারি না। আমার তিনটে আমি জিনিস খুব পছন্দ করি। একটা আড্ডা মারা, অবশ্যই নিজের লোকেদের মধ্যে, আর নিজের পছন্দসই লোকেদের মধ্যে, নিজের লোকেদের মধ্যে নিজের পছন্দসই লোকেদের মধ্যে, সে বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে। গান শুনতে খুব ভালোবাসি আর বেড়াতে যেতে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তবে যে যা মনে করে করতে চান, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। জীবনে, আমার জীবনে আমি মনে করি স্পেসের খুব প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনেরই স্পেসের প্রয়োজন আছে। সবসময় কি স্বামী, সংসার, ছেলে মেয়ে এইসব নিয়ে চিন্তাভাবনা করলে হয়ে যাবে বলুন তো? আমাদের আর কোনো দিয়ে নেই, সব কিছু করতে হবে। এগুলো যেমন করতে হবে, নিজের জন্য স্পেসও রাখতে হবে। আর নিজের জন্য কিছুটা স্পেস রাখতে গেলে তখন নিজেকে খুব দামি বলে মনে হয়। দেখ, অনেকটা রাত হয়ে গেল, অনেক বক বক করলাম, এবার তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বিদায়ও নিয়ে নেবো। চলো, যেটুকুনি কাজ বাকি আছে সেইটুকুনি একটু করে নিই ধীরে সুস্থে। আসলে বইপত্রগুলো এমন জায়গায় রেখেছে, সেখান থেকে যে জানলা দরজাগুলো দেবো, মশা ঢুকে গেছে অনেকক্ষণই সন্ধ্যেবেলাতেই, তাও জানলা দরজাগুলো খোলা রাখি আমি একটু। ওই জন্য বইগুলো কী করলাম, মেয়ের ব্যাগের মধ্যেই একবারে সুন্দর করে গুছিয়ে রাখলাম, একবারে ব্যাগটা পারলেই জানি আমি সব পেয়ে যাবে, তাই জন্য রেখে দিলাম। আর আমার খাতাটা নিয়ে বসলাম, আমার খাতাটাতে একটুখানি লেখালেখি কিছু করতে হবে। এক জায়গায় যদি বইপত্রগুলো রাখে না, তাহলে তুলতে অসুবিধা হয়। এক জায়গায় তো রাখবে না, এখানে কিছু রেখেছে ওখানে কিছু রেখেছে, যাই হোক, ও তো বাচ্চা মানুষ, কতই বা গোছাবে, তাও গুছিয়ে রাখে, ওই জন্যে কিছু বলার নেই। আজ অনেক রাত হয়ে গেল, তাহলে আসি। আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একজন দিদি আমায় কমেন্ট করেছো যে আমাকে শাঁকা পলা পরে থাকলে নাকি খুব ভালো লাগে। আমি খুব খুশি হয়েছি শুনে। আমি অবশ্যই চেষ্টা করব তোমার কথা রাখার। আর দীপাদি, তুমি যে আমার ব্লগগুলো প্রতিদিন দেখো আর কমেন্ট করো, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ দিয়ে তোমাকে ছোটো করবো না, কারণ হচ্ছে তুমি যে আমার ব্লগগুলো দেখো নিশ্চয়ই ভালোবাসো, তাই আমাকে দেখো। এরকমভাবে প্রতিনিয়ত আমাকে ভালোবেসে যে প্রত্যেকে, আমি খুব 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 ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে আসি, কাল আবার তোমাদের সঙ্গে দেখা করব নতুন ব্লগ নিয়ে, ঠিক সময়। টাটা, সি ইউ, গুড নাইট।